আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাল্লা ইয়াসালুল্লাহ ইয়াকদা বলে, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। চিন্তা করেন, আমরা সবাই তো কেউ চাইলে রাগান্বিত হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে রাগান্বিত হন। অর্থাৎ তিনি দেওয়ার জন্য বসে আছে, আমরা চাইতে পারি না। এটা একটা বিষয়। আর আল্লাহ হয়তো চায় আমাকে তিনি গরিবই রাখবেন, আমি হাজারবার চাইলেও তিনি তিনি চাচ্ছেন সিদ্ধান্ত আমাকে গরিব রাখবেন, গরিব রাখবেন। হয়তো এই চাওয়ার বিনিময়ে এই দোয়াগুলো যে করতেছে, আমার অনেকে বলতে দোয়া কি বিফলে যাবে? না, দোয়া বিফলে যাবে না। আপনার দোয়া আখিরাতের জন্য স্টক হিসেবে থাকবে। আপনার বিপদ আপদ অসুস্থতা এই দোয়ার মাধ্যমে কেটে যাবে। প্রত্যেকটা দোয়াই কবুল হয়, প্রত্যেকটা দোয়া আল্লাহ রিসিভ করে। তো দোয়ার কিছু শর্ত আছে, কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, সেভাবে করতে হয়। যেমন দোয়ার আগে আল্লাহর কিছু প্রশংসা করে নেওয়া, দরুদ পাঠ করে নেওয়া। কারণ হাদিসে পাওয়া যায় যে দরুদ না পাঠ না করার কারণে দোয়া নাকি ঝুলে থাকে। ঠিক আছে, এই জন্য অন্তত একবার হলো যাতে দোয়ার মধ্যে দরুদ পাঠটা পাঠ করে নেবে। আমি যেটা করি সেটা হচ্ছে, প্রথমে আল্লাহর কিছু প্রশংসা করে নেই, তারপর দরুদ পড়ি। দোয়া যদি বেশি হয়, বড় হয়, মাঝখানে আবার দরুদ পড়ি, এবং দোয়ার শেষে আমি আবার দরুদ। পুরোপুরি একটা প্যাকেজ বানিয়ে ফেলি এটা। শুরুতে দরুদ, শুরুতে আল্লাহ প্রশংসা, তারপর দরুদ, দোয়ার মাঝখানে আবার দরুদ, দোয়ার শেষে আবার দরুদ, তারপর আল্লাহুম্মা আমিন। আপনারা এটা ফলো করতে পারেন। এখন দোয়া তো সবই কবুল হবে। আপনি টাকা চাইলে আল্লাহ টাকা দিয়ে দেবে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, আপনার বিপদ আপদ কেটে যাবে। আর আল্লাহ যেটা আপনার জন্য কল্যাণকর মনে করবে, অথবা আল্লাহ যে ডিসিশন নেবে আল্লাহ সেটাকে বাস্তবায়ন করবে। ঠিক আছে, কথা আছে না যে রিজিক আল্লাহর হাতে। আল্লাহ আপনাকে কি খাওয়াবে এটা আপনি জানেন না। তো আপনি 1000 কোটি টাকা ইনকাম করতে পারবেন, ভোগ করতে পারবেন না। তো মানুষ অতটুকু ভোগ করে সে খেতে পারে। এই তো, এই জন্য দোয়া করতে কেউ ভুলবেন না, কারণ দোয়া করা বাদ দিয়ে দিলে আল্লাহ রাগান্বিত হন। হাদিসে প্রমাণিত এটা। জন্য বেশি বেশি দোয়া করবেন। দোয়ার বিনিময়ে হয় দুনিয়ায় পাবেন, না আখিরাতে পাবেন, এটাতে কোনো মিস নেই। তাই দোয়া করবেন অবশ্যই। আর দোয়া তো অবশ্যই দরুদ পাঠ করবেন, আল্লাহ প্রশংসা তো করবেনই, যেভাবে অনুনয় বিনয় করা যায়, যতভাবে আল্লাহকে অনুনয় বিনয় করা যায় করবেন। যতটা সুন্দর মাধুর্যপূর্ণ কথা দিয়ে বলা যায় বলবেন। আপনি বিভিন্ন হুজুরের এবং বিভিন্ন, বিশেষ করে বাইরের রাষ্ট্রের কিছু হুজুর আছে, দেখবেন তাদের দোয়ার স্টাইলটা কিরকম। এমনকি ইসলামী যে নাটকগুলো হয়, অথবা ইসলামী যে ড্রামাগুলো হয়, সেগুলোতে কিন্তু দোয়ার একটা আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায়, ভাষার একটা মাধুর্যতা সেটা ওখান থেকে শিক্ষা পাওয়া যায়।